দুলাল আহা আশীর্বাদ করবেন পিতা আশীর্বাদ ধুলে ওরে আপনে দুলাল হাই গো ফিরে এসে দেখতে পারি যেন আপনার মুখের হাসি আপনার মুখের হাসি ওরে আপনে ওরে দুলাল ওরে আপন ওরে দুলাল যাও বাবা তোমার কাকামণির সঙ্গে আয় বাবা আর এক মুহূর্ত বিলম্ব নয় মীর কাসেম নিয়ে যাও ভাই হে মহারাজ আমার কলিজার টুকরো আপন দুলালকে নিয়ে আয় যাও বাবা আসি মহারাজ আপনি শুধু মাতৃহারা দুটি সন্তানের জন্যই আশীর্বাদ করবেন মাতৃহারা দুটি সন্তান যেন পারে রাজা ধনপতি রায়ের অবর্তমানে ধর্মপুরের এই বিশাল রাজ্যটা পরিচালনা করতে বিদায় মহারাজ বিদায় রানী চন্দ্রা দেবীর সঙ্গে কি কথা জানি না রানী রাজ লক্ষ্মী আমি তোমার গা স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি তোমার আপন দুলালকে মানুষের মতো মানুষ করে করে তুলবো আজ তার প্রথম ধাপ শুরু হলো ওই স্বর্গ থেকে তুমি ওদের আশীর্বাদ করো রানী তোমার আপন দুলাল যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠে জয় হোক মহারাজের জয় হোক মন্ত্রী জং বাহাদুর মহারাজ রানী রাজলক্ষ্মী মৃত্যুর পরে মনটা বড় ভেঙে পড়েছে মহারাজ তাই প্রজা সাধারণের কোনো খোঁজ আমি জানি না এবার আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি বলুন আমার রাজ্যের প্রজা সাধারণ দুঃখে দিন যাপন করছে না সুখে দিন যাপন করছে মহারাজ আমি গিয়েছিলাম ধর্মরাজ্যের প্রজা সাধারণের কাছে সেখানে গিয়ে তারা আমার কাছে দাবি জানিয়েছে যেদিন থেকে রানী রাজলক্ষ্মী স্বর্গধামে চলে গেছে সেদিন থেকে নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে মহারাজ লক্ষ্মী চলে গেছে কথাটা কথাটা ভালো করে বুঝিয়ে বলুন মহারাজ আমি গিয়েছিলাম প্রজা মহলে তারা সবাই বলা বলি করছে
যেদিন থেকে রানী রাজলক্ষ্মী স্বর্গধামে চলে গেছে সেদিন থেকে নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে। না মহারাজ, আপনি মন্ত্রী জং বাহাদুরের কথা বিশ্বাস করবেন না। এই তো আমি আপনার রাজ্যের প্রজাশালা থেকে ঘুরে আসলাম। রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে আপনার রাজ্যের প্রজাসাধারণ সুখাহত মর্মাহত। আমার মন বলছে মন্ত্রী জং বাহাদুরের মাথায় বিমৃতি ধরেছে। আপনি এক সপ্তাহ 5 দিন, এক সপ্তাহ পর পুনরায় মন্ত্রী জং বাহাদুর দরবারে অধ্যয়ন করবে মহারাজ। হুঁশিয়ার সেনাপতি মীর কাসেম। সেনাপতি মীর কাসেম, মহারাজ, আমি জানি রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমি যতটুকু ব্যথা পেয়েছি তার চেয়ে অনেক বেশি ব্যথা পেয়েছো তুমি। তাই তার কথা তোমাকে ভাবতে হবে না। যাও মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর কি বলতে চায় আমি শুনতে চাই। যাও তুমি সেনাগারে যাও। তাই যাচ্ছি মহারাজ। তবে যাবার পূর্বে আপনার অনুমতি বলে মন্ত্রী জং বাহাদুরকে দু একটি কথা বলে যেতে চাই। বেশ, কানে পেতে শুনে রাখুন মন্ত্রী জং বাহাদুর। আমি যাচ্ছি আপনার আনন্দ দুলালকে নিয়ে শিক্ষাগুরু মাস্টারের বাড়িতে। শিক্ষাগুরু মাস্টারের বাড়ি থেকে এসে যদি দেখি ভালো, আর যদি দেখি রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর আপনি কোনো ছলনা করেছেন, খোদার কসম সবাই ক্ষমা করলেও মীর কাসেমের হাত থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। অতএব হুঁশিয়ার। মহারাজ, মহারাজ, সেনাপতি মীর কাসেম আপনার সম্মুখে বারবার যদি আমাকে এভাবে অপমান করে তাহলে কিন্তু এই রাজ্যে আমি আর থাকবো না। আরে মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। তলোয়ার ত্যাগ করার পূর্বে মহারাজের অনুমতি নিতে হয়, সে কথা কি আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে? মহারাজ, আপনি তো জানেন সেনাপতি মীর কাসেম তার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। মহারাজ, আমার পায়ে যদি কাঁটা ফোটে তাহলে মনে হয় মীর কাসেমের মাথায় বজ্রাঘাত হয়েছে। ওসব কথা বাদ দিয়ে আপনি বলুন কি বলতে চান। মহারাজ, প্রজারা বলা বলি করছে এই বলাবলি আপনি করছে। আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। মন্ত্রী জং, মহারাজ, এই কথাটা আমার সামনে বলতে আপনার জিহ্বাটা আড়ষ্ট হয়ে এলো না? রানী রাজলক্ষ্মীর গা স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছি আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, এ তো আমার কথা নয় মহারাজ, প্রজা সাধারণ বলেছে। আমি আর কি বলবো মহারাজ? প্রজা সাধারণ, প্রজা সাধারণ, প্রজা সাধারণ, আমার লাখ লাখ প্রজা সাধারণ বলছে আমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। একদিকে রানী রাজলক্ষ্মী, অন্যদিকে আমার লাখ লাখ প্রজা সাধারণ। কে রানী রাজলক্ষ্মী ভেসে যাক, ভেসে যাক নরকের অতল অন্ধকারে। একা রাজলক্ষ্মীর জন্য আমার লাখ লাখ প্রজা সাধারণের মাথায় আমি দুঃখের পসরা তুলে দিতে পারি না। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, বলুন না মহারাজ। আমি আবার দ্বিতীয়বার গ্রহণে না 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 মন্ত্রী না, বলুন না হয় না, মহারাজ। হতে পারে না, হতে পারে না। আমি তৃতীয় দ্বার গ্রহণ করতে পারি না মহারাজ, মন্ত্রী জং বাহাদুর। আপনি তো একদিন এই ধর্মরাজ্যে ধর্ম ধর্মের বিচার করেছিলেন। আপনি তো ধর্মকে বুকে আগলে রেখে এই রাজ্য পরিচালনা করছেন। আমি বলছিলাম কি মহারাজ, প্রজাদের মঙ্গলার্থে আপনি আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, বলুন না মহারাজ। আপনি আমাকে 7 দিন সময় দিন, আমি 7 দিন ভেবে দেখবো এই আমার লাখ লাখ প্রজা সাধারণের জন্য আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করব, নাই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব। রাজা ধনপতি রায়, আগামী 7 দিন কেন, প্রয়োজন হলে আমি 7 বছর অপেক্ষা করব। তবু আমি তোমাকে দ্বিতীয় ধার গ্রহণ করাবই। কারণ তোমাকে যদি আমি দ্বিতীয় ধারে গ্রহণ করাতে না পারি তাহলে আমার সকল আশা ব্যর্থ হয়ে যাবে। যেমন করি হোক, ছলে বলে কলে কৌশলে
আমি তোমাকে দ্বিতীয় ধার গ্রহণ করা কারণ আমি প্রতিনিয়ত স্বপ্নে দেখি কবে বলবো এই ধর্মপুরের রাজসিংহাসনে। হ্যালো, অপেক্ষা করো সিংহাসন, কিছুদিনের মধ্যেই তোমাকে উপবেশন করবে এই মন্ত্রী জঙ্গ বাহাদুর। মা, মারে, এই মা, মা, তুই কি শুনতে পাচ্ছিস তোর এই অধম সন্তানের কথা? এই মা, তুই যদি শুনে থাকিস আমি তোকে জবান দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর নামে জুরা পাঠা বলি দেব।